কক্সবাজারে উত্তরণ মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাইতুসরফ কমপ্লেক্স এবং উত্তরণ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের মহাপরিচালক ও সভাপতি এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ করিম, উত্তরণ গৃহায়ন সমবায় লিমিটেড সহ-সভাপতি অ্যাডভোকেট তুফায়েল আহমেদ সহ উত্তরণ সমবায় সমিতি লিমিটেডের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা অঙ্গনে উত্তরণ হাই স্কুল বিশেষ ভূমিকা পালন করছে। এরকম মিলন মেলায় আসতে পেরে তারাও আনন্দিত। তিনটা প্রতিষ্ঠান একসাথে জড়িত হয়েছে এখানে থেকে। বাইতুসরফ একটা প্রতিষ্ঠান, ওখানে চক্ষু হাসপাতাল এই সেই এগুলি নিয়ে একটা বিরাট কমপ্লেক্স প্রতিষ্ঠান। উত্তরণ একটা প্রতিষ্ঠান, সিরাজুল ইসলাম সাহেব নিজে একটা প্রতিষ্ঠান। তিনটা প্রতিষ্ঠানের সমন্বয় এখানে ঘটেছে। অনেকবার বাংলাদেশে বলে সবচেয়ে বেশিবার পট পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়। এখন প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনদের আমার একটাই উপদেশ, অভিজ্ঞতার আলোকে বলছি আমি, আমার কোনো উপদেশ দেওয়ার কিছুই না, অভিজ্ঞতার আলোকে বলছি। পড়াশোনা যাই করেন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টির সারা জীব হিসেবে। সৃষ্টির জীবকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমি মানুষকে ভালোবাসি, সেই জন্য আজকে এই ছাত্র ছাত্রী অভিভাবকরা সব এখানে এসেছে। আমি এই যে ছাত্র ছাত্রী দেখলাম, আমরা যে অনেকে পরিশ্রম করেছে দিবা রাত্র এখানে আজকের প্রধান অতিথি একইভাবে ছিল। এই প্রতিষ্ঠান করার পেছনে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম অবদান আছে। অনেক ভাগা করা এখানে হয়েছে, অনেক বিপর্যয় হয়েছে, এখনো আছে। তারপরও আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতি তুলে ধরেন। ম্যাক্সিমাম 80% স্টুডেন্টকে বেতন ফ্রিতে পড়া শুরু করে দিতেন, তার মধ্যে আমিও একজন ছিলাম। সো এই সৌভাগ্য নিয়ে আসলে আমার এখানেই পড়ালেখা। আনন্দ লাগছে, কারণ হচ্ছে এই একই মঞ্চে আমার 5 থেকে 7 জন একেবারে সরাসরি শিক্ষাগুরু রয়েছে। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝমকালো আয়োজনের শেষ হয় মিলন মেলা। নিউজ ডেস্ক, পেনোয়া।